পরামর্শের প্রয়োজন হলে পরামর্শ দেয়া, বিভিন্ন উপায়ে শিক্ষার্থীদের মাঝে সেই জ্ঞানকে ছড়িয়ে দিন, মানুষ তা থেকে আলোকিত হয়। নিজের সামর্থ্য অনুযায়ী গুনাহের কাজকে বাধা প্রদান করুন। যাকে যেভাবে কল্যাণমূলক কাজে সহযোগিতা করা যায় তাকে সহযোগিতা করুন। যে নামাজ আদায় করছে না, বিভিন্নভাবে গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে, আজীবন আপনি এর সওয়াবের অধিকারী হতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরকে কল্যাণ ও পরহেজগারিতার কাজে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা পরস্পরকে গুনাহের কাজে, সীমালঙ্ঘনতার কাজে সহযোগিতা করো না। এই আয়াত থেকে সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারি আমাদের উচিত হলো একে অপরকে কল্যাণের কাজে সহযোগিতা করা। সমাজে, রাষ্ট্রে যাকেই আমরা দেখব কেউ কল্যাণমূলক কাজ করছে কিংবা উদ্যোগ নিয়েছে, তাকে বিভিন্নভাবে সহযোগিতা করা, পরামর্শের প্রয়োজন হলে পরামর্শ দেয়া, যদি অর্থের প্রয়োজন হয় তাহলে সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে সহযোগিতা করা। যদি আপনার কাছে ভালো জ্ঞান থাকে, দ্বীনের জ্ঞান থাকে, কিংবা এমন জ্ঞান রয়েছে যা দ্বারা জাতি উপকৃত হতে পারে, তাহলে আপনি এই জ্ঞান দ্বারা মানুষকে সহযোগিতা করুন। লেখনীর মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, শিক্ষকতার পেশায় নিয়োজিত থেকে কিংবা কোচিং সেন্টারের মাধ্যমে বিভিন্ন উপায়ে শিক্ষার্থীদের মাঝে সেই জ্ঞানকে ছড়িয়ে দিন, যাতে করে আপনার মাঝে সেই জ্ঞান সীমাবদ্ধ না থাকে, বরং সারা বিশ্বে সেই জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে এবং মানুষ তা থেকে আলোকিত হয় এবং গুনাহ থেকে বাঁচতে পারে। যখনই আপনি কাউকে দেখছেন অন্যায় করছে, গুনাহের কাজ করছে, আপনার ঈমানি দায়িত্ব হলো সেখানে একজন বলিষ্ঠ কণ্ঠস্বরের অধিকারী হিসেবে নিজেকে উপস্থাপন করা এবং সেখানে দাঁড়িয়ে যাওয়া, অন্যায়ের প্রতিবাদ করা। আপনি আল্লাহর উপরে ভরসা রেখে নিজের সামর্থ্য অনুযায়ী গুনাহের কাজকে বাধা প্রদান করুন, দেখবেন স্বয়ং আল্লাহ তাআলার সহযোগিতা আপনার সাথে রয়েছে। কাউকে অসহায় দেখছেন, তার পাশে দাঁড়িয়ে যান। যাকে যেভাবে কল্যাণমূলক কাজে সহযোগিতা করা যায় তাকে সহযোগিতা করুন। আপনি নামাজে যাচ্ছেন, পদযাত্রায় কাউকে দেখলেন, তাকে নামাজের প্রতি আহ্বান করুন। আপনি কোনো নেক কাজ করার ইচ্ছা পোষণ করেছেন, এই নিয়তে আপনি তার সামনে আপনার কাজের ইচ্ছা খুলে বলুন, যাতে সেও ভালো কাজের প্রতি উৎসাহী হতে পারে। এভাবেই আমরা পরস্পরকে নেকির কাজে উৎসাহ প্রদান করতে পারি। কোনো ভালো দ্বীনি শিক্ষার ব্যবস্থাপনা হচ্ছে কোথাও, আপনি জানেন, আপনি একা না গিয়ে আরও কিছু শুভাকাঙ্ক্ষীকে দাওয়াত দিন এবং তাদেরকে নিয়ে সে নেক কাজে অংশগ্রহণ করুন। যে নামাজ আদায় করছে না, আল্লাহ তাআলার অবাধ্যতা করছে, বিভিন্নভাবে গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে, আপনি তাকে সুপরামর্শ দিয়ে তাকে আল্লাহর ভয় ভীতি দেখিয়ে বাধা প্রদান করার চেষ্টা করুন। এভাবেই আপনার প্রচেষ্টা অব্যাহত থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দান করবেন। আর একজন ব্যক্তি যদি আপনার দাওয়াতের কারণে, আপনার নেকির মাধ্যমে, আপনার উৎসাহের মাধ্যমে নেকিপূর্ণ জীবন সাজাতে সক্ষম হয়ে যায়, আজীবন আপনি এর সওয়াবের অধিকারী হতে থাকবেন। হাদিস শরীফের মধ্যে সুস্পষ্ট এসেছে, মান দাল্লা আলাল খাইর ফালাহু মিসলু আজরি ফাইলিহি, কাউকে কল্যাণের প্রতি আহ্বান করা, সেই কল্যাণের উপরে আহ্বানকারীর এত সওয়াব অর্জিত হবে যে তার আহ্বান ফলে যারা যারা আমল করবে সকলের সওয়াব সে পাবে। আরেকটি হাদিসের মধ্যে রয়েছে, আদ্দালু আলাল খাইরি কাফাইলিহি, যে কল্যাণের প্রতি আহ্বানকারী আমলকারীর সমান সওয়াব পাবে। আমরা যা কিছু শ্রবণ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপরে আমল করা, অন্যের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।